আসসালামু আলাইকুম গাইস, দেখেন আমাদের বাংলাদেশি ভাইয়েরা অন্য দেশে খেলতে গিয়েছিল আজকে, তো কিন্তু দেখতে জিততে পাচ্ছো না পারলেও প্রফেশনাল কাস্টারকে খেলতে নিয়ে তো আসছে আমরা গিয়েছিল গেমিং ফ্রি ফায়ার ওয়ার্ল্ডে। এখানে লাভারেরা। একটা ভুলভাল নিউজ এটাই হচ্ছে। আমাদের গর্ব। গাইড কিং গাইড লস ব্রাজিলকে নিয়ে ভালো আসছে আমরা। খেলছে, ব্রাজিল থেকে থাইল্যান্ডে চলে গেছিলাম, এখন আমরা সেই রকম থাইল্যান্ডে খেলা এসেছি। খেলছে। এটা এটার মধ্যে কেউ ভুল ধরতে পারবে না। লস ব্রাজিলের টিম। এটা আমাদের গর্ব, কাস্টাররা বলতেছিল, আমি বললাম সকলের যে গর্ব। ব্রাজিলের টিম তাহলে কি এটা? ও অ্যাকচুয়ালি লস নিয়ে কথা বলতেছিল ওরা। মারাত্মক খেলা খেলছে, ইয়ার উপর খেলা হয় না। আরে ওই কেউ দিকে এখন যদি আমি ফ্রি ফায়ারের কাস্টিং করা আমি দেখতেছি। প্লেয়ারদের নিয়ে বাজে মন্তব্য থাকে করতে পারো তোমরা। তোমরা গেলেও গেলাম, তোমাদের দিয়ে কাম না হইতো না, না। এটা বলতেছে যে আমরা যে আমাদের লাইনগুলো করবো 5টি ভাই সাপ্লাই যে করে দিয়ে গিয়েছিল, দিবে, বুঝছো? ওরা একবারে সাপ্লাই কররা করা করে ওদের প্রোভাইড করবে, যাতে আমাদের ভালো ভালো দেখে না প্লেয়ার লাইক গিয়েছিল। থাকে। আমাদের বাদে যে কজন থাকবে তাদের তারা টাইম তো বেশি জিততে হবে, চেয়েছিল বুঝছো না? নাকি? এটা বলতেছে। তারা কি ইচ্ছা ইচ্ছা করে কি ঠকে এসেছে? জিন্দিগিও আমার না। কথা তো শুনলে গেছে, আমারও লাইক করে আর দিও। আর দোয়া যারা করবেন নন সাবস্ক্রাইবার ভালো মতো যেন খেলতে পারে, আরো যারা গেমিং, আরো যারা ভালো ভালো সাবস্ক্রাইবার চান্স খুব যেন কমই পায় আছে, ভাইয়েরা। আর যারা লাইক করো এটাই না দোয়া করবেন বন্ধু, আপনারা লাইক করে সকলেই। দাও, করে ডাবল ট্যাপ করে লাইকটা করে দাও বুঝছেন গাইস। গাইস? সবাই করে রিঅ্যাক্ট করে দাও। রিঅ্যাক্ট না তো লাইক করে দাও আর কি। চলো ঠিক হলে আমি একবারে বাংলাদেশ টিম কি ভালো ব্যাক ভিডিও করতে? আচ্ছা দাদা এখন বলো, পোস্ট আবার একজন বলতেছে যে বাংলাদেশ টিম কি কামব্যাক কিভাবে করতে পারবে খেলছে কিনা, বাট দেখেন আপনাদেরকে না দেখালে এই আবার মে। আচ্ছা আপনারা গাইস একটা বলবেন কথা বলি, এই কি মেয়ের ড্রেসটা খেলছে। কিন্তু কিন্তু এটা অ্যাশকারা কি আমার খেলা মতো বলে? পছন্দ করে। আজকেও অ্যাশকারা একটা আপনারা ড্রেস বলতেও পরেছে, পারেন শার্ট ঠিক পরে নাই আসছে। আপনাদের আমার দিয়ে। মতো অ্যাশকারা পছন্দ করে। দেখেন যার ফেভারিট কালার সেই রকম ভিডিও ব্ল্যাক, আর যার আপনার গেমের ভিডিও ফেভারিট কালার হলো ব্ল্যাক, রেড, ভালো খেলা খেলছে, এবার খেলা কেউ খেলতে পারবে না। আমার ফেভারিট কালার। আমি কালারের কথা বলতেছি, তুমি গার্লফ্রেন্ডের কথা বলে দূরত্ব যাচ্ছ। ভালো দেখো খেলা গাইস খেলছে তারা। কি অবস্থা, হ্যাঁ? এটা আমাদের কেউ ভুল এটা ধরতে পারবেন বলতেছে। না। ভুল ধরলে হ্যাঁ হ্যাঁ, ভালো হতো ভাই। কিছু কিছু আমি আবাল ভাই, চুদা আমি মানুষ আছি আছে গাইস, না, আমার তারা সাপোর্ট করতে থাকো। পরের বার ভুল আমি চলে ধরবে। যাবো এখানে, ঠিক আছে? বাংলাদেশের এটা টপ শিওর 5 শট, কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে আমায় নিয়ে আসো। এটা আমি প্যারা বললাম। না, আমি চলে যাবো, প্যারা নাই। তারা দেশকে জিতানোর জন্য গিয়েছিল, তারা যে ঠকে আসবে এটা গেলাম এই যে ওখানে তারা জানতো অনেকেই না। কাস্টিং মাস্টিং করতে পারবো, বুঝছো না? আমার ফেস যদি দেখতে চাও আমার সাপোর্ট করতে হবে, কিছু ঠিক আছে? ইয়ের নিয়ে খালি তারা জিততে পারে নাই। আর এখানে আমি একটা কথা আপনারা বলি, সকলেই তারা দোয়া তারা কিন্তু করবেন যাবে না। তো যারা ফ্রি ফায়ার যারা সাপোর্ট করতে চাও ওরা আমার টপার সাপোর্ট করতে যারা, আমি তারা ওখানে জানি চলে যাবো, সমস্যা নেই। আবার সামনে খেলে জিততে পারে। আপনারা সকলে এটাই দোয়া আচ্ছা ভাই, করবেন, ক্যামেরাম্যান হিসেবে আমার নিয়ে যেও, আমি বুঝছেন? আছি আছি। তা আপনাদেরকে দেখানোর জন্য তারা স্ক্রিন আচ্ছা শেয়ারে ক্যামেরার সামনে থাকার জন্য তাহলে আমার নিয়ে নিয়ে যাও, বুঝছো এসেছিল। না? ক্যামেরার সামনে কুল গেমিং থাকলে কিন্তু ভিউজ বেশি আসবে। কি বলবো আপনাদেরকে? হ্যাঁ হ্যাঁ, ক্যামেরার সামনে কুল গেমিং থাকলে বেশি ভিউজ বাংলাদেশের আসবে না। টপ ওয়ান ওয়ান ধরো যারা গেমিং এর এর ব্লগে খেলতে কুল গিয়েছিল, গেমিং এর ফেস আছে, যে তো আমাদের নাগলা ওদের ভিউজ আসবে ভাঙাচোরা না। গেমার তো তো আমার গিয়েছিল না। প্লিজ, হ্যাঁ, কি জানি বলে ওটা, এক একটি গেমার ওইটাতে কি বলে, আগুন স্পন্সর করে নিয়ে প্লেট, যেও দাদা, এটা বেটার হবে। যে ওরা কালকে স্কট খেলা করবে, মিলে কালকে 7টার গিয়েছিল, দিকে ম্যাচ হবে, কিন্তু 7টার দিকে। ওদেরকে কেউ ভুল ধরলে কি প্লেয়ার? তারা ফ্রি মানে হচ্ছে ফায়ারকে কে বেশি কোনোদিনই কিল করছে, ভালোবাসে নাই, কে বেশি হিল সেটা করছে, কে ভাববো বেশি আমি। অ্যাসিস্ট করছে, ওটাই। এক একজনে কিল করছে, ভালো কিল আমরা করছে, মানে পুরা ম্যাচের যে মধ্যে এটা আমাদের আমরা মন্দ বলবো, মন্দ না, ভালো কিল করেছে, ভালো খেলা খেলছে। এটা এটা সুন্দরভাবে খেলা হয়েছে। তারা যে ওখানে যায় হেরে যে খেলতে পারে নাই বা ইটি হয়েছে তা না, ভালো খেলছে তারা। কি বলবো, তাদেরকে নিয়ে আমার গর্ব। আরে না না, ওইখানে ঠান্ডা অনেক বেশি, বুঝো না তোমরা? এখন এখন আমি একটা কথা বলি, দেখো গাইস, শোনো শোনো, আমি যারা এটা দেখলাম ভালো ভালো টিমের অ্যাকচুয়ালি খেলা খেলছে পারফরম্যান্স নিয়ে তারা। প্রশ্ন তোলার কোনো দরকার ভাইয়ারা নেই, তো কারণ ওরা ম্যাচ কোয়ালিফাই করে গেছে। ঠকবার এটা যে ওরা জন্য ফ্রি ফায়ার যায় নাই খেলে গেছে প্রথম ওইখানে। কথা, বুঝো না? ওরা টুর্নামেন্ট খেলছে, ভাইয়ারা জিততে টুর্নামেন্টে কোয়ালিফাই গিয়েছিল, করে ওরা টপ কিন্তু চ্যাম্পিয়নে ওরা গেছে। ওইখানে যাওয়ার পর পারফরমেন্স করতে পারতেছে কাকে কি পারতেছে জিতাবে না, ওটা ওটা এটা আমাদের কেউ বলতে পারে কি? ওটা বলতে পরের পারবেন বিষয়। না। ওরা বাংলাদেশ থেকে তো টপ হয়ে গেছে, তাই না? এটা হলো প্রথম কথা। এটা আর গেলাম টেম্পারেচারের ভালো খেলা ব্যাপারটা যেটা খেলছে, বলতেছো, এটা তারা কিন্তু যে অনেক লাইটলি, ফ্রি মানে এটা ফায়ারই খেলে। কেমনে বোঝাবো এই জিনিসটা? ফ্রি ফায়ার এটা ভালো খেলা কিভাবে বুঝবো খেলছে, যে টেম্পারেচার কিন্তু এটা আমি কত বেশি? সবসময় বলবো। এই যেরকম বাংলাদেশে যখন তাদের শৈত্যপ্রবাহ খেলা হয়, আমি অনেক দেখছি, বেশি ঠান্ডা পড়ে। এই যে আমরা যখন একবারে থাকি না, তখন কিন্তু হাত একটু বাইরে রাখলে হাত কেমন মনে হয় না, জমে 2 যায়, মানে ঘন্টার ঠান্ডা ভিডিও মনে হয় না, দেখছেন এক মাসেল ক্র্যাক করছে, টানা। বুঝছো না? আর টেম্পারেচার বেশি আপনারা থাকলে বলতে কিন্তু পারেন ব্রেনও ঠিক মতো কাজ করে না, এটা যে অনেক বেশি অগস্টে চাপ আমি পড়ে। ভালো খেলতে পারবো, তো ফেস অনেকে ওইখানে কমেন্ট যাই করছে। হেরা আপনারা টিকতে পারবেন না, বুঝছেন আর ভাইয়ারা? ঘুম যদি প্রপারলি না হয়, একটা মানে তারা যে ঘুমের টাইম খেলছে যদি ঘুম ঠিক মতো না ওটা হয়, সঠিক নিয়মেই ধরো ওই যে খেলছে, ধরো আমি ভালো মতোই খেলছে, 24 ঘন্টা কি একবার পোস্ট করছিলাম কিলও মনে হয় ভালোই 30 করছে। ঘন্টা না, সরি কত ঘন্টা, হ্যাঁ 40
ঘন্টা না ঘুমায়, বুঝছেন মানে জাস্ট নামাজের টাইমে ভাইয়া? এরকম টাইমে। হ্যাঁ। তো ওই দিন মানে ব্রেন ঠিক মতো কাজ করে না, আবার আপনারা বলতে পারেন কাজ করে না, ঘুমাই এটা আবার এজন্য কোন আবাল যে ওদেরকে নিয়ে গর্ব একটা রেস্ট নিতে পারবে টিম, তারপরে কোন টিম ইয়ের গবেষণা করতেছে ভালো ডিসকাস করতে পারবে। তো এটা বলতে আমার পারেন, আশা আছে যে কিন্তু কালকে না, ওরা ভালো খেলবে। আমি একটি ভালো কথা বলতেছি। অ্যাকচুয়ালি ভালো খেলবে। কথর মনে ভালো লাগতেও পারে, আবার কথর মনে খারাপ লাগতেও পারে, ওইটা আমি কোনো ই করি না। সেগুলো বাদ দাও, দেখো দেখো টিকটকার যারা আছে না, যার যেমন ওদের লাগতে পারে, হলো তোমার হলো ভিউ, ঠিক আছে? এটা আমার দেখো যারা, কোনো ই নেই। ওদের কোনো ইস্যুই নাই। যা বলবো সামনাসামনি বলবো। তুমি ওদের যদি সারাদিন ভাইয়ারা ভালো খেলছে এটা আমি মানি। বাংলাদেশের টপ 1 ঘুমায় মানে একটা ঘুমানো ব্র্যান্ড, তাহলে কি তুমি ঘুম থেকে বুঝতে হইব। ধরো যে তারা যদি ভালো না খেলতো তাহলে গেলাম এত প্লাস টালাস করা হইতো না। তো কিছু কিছু মানুষ আছে যারা কিছু রাউন্ডের নিগা তারা ঠকে যাচ্ছে, ওদের কোনো কিছুতে এটা নিয়ে কোনো বলা হলো তোমার জাস্ট কোয়েশ্চন ই টি করবেন না আপনারা, বুঝছেন ভাইয়া? কোন কথা যারা গেমিং এর একটা তারা এইবার ঠকছে, সামনের বার জিততেও পারে। একটা ফেভারিট টিম নিব, ওরা 96 আসি কইলাম কথা কইলাম এটাই শেষ না, সামনে তারা জিততে পারে এটা শিওর আমি। তারপরে যারা গেমিং আরো একটা ফেভারিট বাংলাদেশ টপ 1 এর খেলতে গিয়েছে পিসি লাভাররা, যারা গেমিং আরো একটা ফেভারিট টিম, আর আমাদের বাংলাদেশি একটি ভাই ফ্রি ফায়ার খেলতো, বয়স ছিল 20 বছর, সে থাকলেও এখানে গেত, সেও গেলাম একটি ভালো খেলা খেলতো, সে মারা গেছে। অন্যান্য টিম যারা খেলতেছে সেটা নিয়েও আমরা দেখো 6টা টিম, ঠিক আছে? কথা হলো 6টা টিম, মেলা ই করেছি। আরআরকিউ অনেক, ঠিক আছে? আর তারপর আর ফ্রি ফায়ার লাভারদের একটি কথাই বলি, আপনারা আরো দূর এগিয়ে যান, ভালো মতো খেলতে শিখেন, আবার যদি সামনে খেলা লাগে খেলবেন। কেউ যে একটা বাজে মন্তব্য করবে ওইটার নিয়ে যে আপনারা খেলা বাদ দিবেন সেটা না, আপনারা খেলবেন সবসময়ই। এখন যেবা খেলতেন সবসময় অবাই খেলবেন, কেরা কি বলবো ওইটার নিয়ে চিন্তা ভাবনা আপনারা করবেন না, বুঝছেন ভাইয়ারা? আপনারা ভালো খেলা খেলছেন, যে আপনারা খারাপ খেলা খেলছেন। খারাপ খেলা খেললেও অতিরিক্ত কিল করা যাইতো না, আপনারা আর কিছু পয়েন্ট পেলেই জিততে পারতেন, এটা আমি মানি। আপনারা আরো দূরে এগিয়ে যান, আপনাদের সাথে আছি আমরা, বাংলাদেশি ব্যক্তি ফ্রি ফায়ার লাভারেরা। আপনাদের আমার কথা এত কিল করাও দেখছি, আপনারা ভালো খেলা খেলছেন, এটা আমি সবসময় বলে যাব। প্যারা খাইলো না, কোনো সমস্যা হলো, এই জন্য আমি ভাই, ঠিক আছে, কয়েকজনের সাথে অ্যাকচুয়ালি যুদ্ধ করা লাগে না। আপনারা কোন সময় গেছেন, কি করছেন, সবসময় এটা আমি ভিডিওতে দেখতাম। জিততে পারেন না, এটা নিয়ে কোনো ই করলে চলবো না। একবার হারছি তো সবসময় কি হারবো? সবসময় হারবো না, একবার না একবার জিতবই। এবার হারছি, সামনের বার বড় টপিক নিয়ে জিতবো। যে একবার হারেছি আরেকবার ঠকবো, যে আমরা গেম খেলায় বাদ দিব, সেটা করলাম কোনো সময় মন্তব্য করবেন না আপনারা। যে এইবার হারছি, সামনের বার জিতবই আমরা, ঠকবো না সামনের বার, এটা ভাবতে হবে, বুঝছেন ভাইয়ারা? আর আমাদের গেমার ভাইয়েরা, তাদের জন্য দোয়া করবেন বেশি বেশি করে, যেন সামনের বার আবার যদি খেলা হয় যেন তারা জিততে পারে, ভালো বাংলাদেশের নিয়ে ভালো একটি ই আনতে পারে। আমার বাংলাদেশে কি নাই, সবকিছুই আছে এখন। আমাদের বাংলাদেশের নিয়ে সব দেশেরাই গর্ব করে, বুঝতে হইব। আপনারা যারা যারা দেখেন নাই, ভালো মতো ভিডিওটি দেখে নেবেন। আর কেউ যদি ভুল ধারণা থাকে, ভুল ধারণা মুছে ফেলবেন।
তারা তো চেষ্টা করছে নাকি চেষ্টা করে নাই জিতবার নিগা। কেউ কি যাদের ঠকবার জিতে নিগা গেছো। চায়? এখন সবসময় কি সবাই বলছো বলো, যারা জিততে কিন্তু জিতে চায়। গেছে, তাই তো? এটা আমি বলি না, সকলেই বলে। এই যে বলতেছে এটা টপ ফ্রেন্ড নিয়ে কথা বলতেছে অ্যাকচুয়ালি। এই যে হটস্পট নিয়ে কথা বলছে পাকিস্তানি ম্যাপও ভালোই পড়ছিল, ভালো ভালো জায়গায় পড়ছিল। সবাই বলো যে যারা ফেভারিট টিম যেগুলো যেগুলো আমাদের ফেভারিট টিম এগুলো। যে সময় এই ভিডিওটি ছাড়া হয়েছে সে সময় থেকে আমি এই ভিডিওটি দেখছি, ফুল ভিডিও কোনো দেখছি। হারার কোনো কাহিনী যে আমি অর্ধেক ভিডিও দেখেছি তা না, আমি ফুল ভিডিও দেখা তো গাইস, বাদে যারা দেখতেছো সবাই লাইকটা করে দিও স্ট্রিমটাতে। না আর যারা নন সাবস্ক্রাইবার আছো মেক শিওর টু সাবস্ক্রাইব। বলতাছি যারা আমারে যে দেখতেছো আপনারা বলবেন মেক শিওর টু সাবস্ক্রাইব। যে যারা ফুল ভিডিও না দেখাই আপনি বক বক যারা গেম করতেছেন, বলছো ঠিক আছে, সবাই লাইকটা করে দিও সেটা স্ট্রিমটাতে। বলতেই পারেন। কিছু দেখা কিছু যাক আজকে কি হয়। ভাইয়ারা কালকে তো আছে বাংলাদেশের ম্যাচ তো কালকে, বলবে, আজকে যারা মিস করতেছো কি না যেহেতু কোন করতেছো চ্যাটের আজকে বাল, দেখো না। আর আজকে এটা বলবে, লাইভে দেখলে বুঝতে পারবে শিওর যে কোন বলবে। টিম অ্যাকচুয়ালি কতটুকু ক্যালিবার রাখে। কিন্তু না, কালকে আরএসকে এর জন্য আরো বেশি টাফ হবে। আমি কালকে যে অনেক টাফ তাদের নিয়ে টুল করতেছি, এটা আমাদের বাংলাদেশি গর্ব। ওইখানে যে টিমগুলো ছিল ওর তারা থেকে মনে হয় চেষ্টা এখন আরো করছে, বেশি টাফ টিম আমার যা লাগতেছে। চেষ্টা না করে আহে নাই। সবথেকে বড় কথা হচ্ছে আরএসকেদের একটা অপরচুনিটি আছে, সেটা হচ্ছে আজকে কিন্তু কয়েকটা টিম বাদ করে যাবে, ফার্স্ট কথা। এন্ড সেকেন্ড আমার ভাইয়ারা ভালো খেলা খেলছে, এটা আমি সবসময় বলি। দরকার হবে ওরা কিন্তু বুঝে যাবে, আজকের ম্যাচ দেখেই ওরা বুঝে যাবে যে ওদের কত পয়েন্ট লাগবে। আরো দূরে এগিয়ে যান, আর তিন চারটা টিম আপনাদের যে পাশে তিনটা আছি টিম ভাইয়া আমরা। ওরা যদি কন্টিনিউয়াসলি খারাপ খেলতে আমাদের থাকে চ্যালেঞ্জ যদি আপনাদের সামনে করে ভাইয়া একটু সুন্দর করে কমেন্ট করে যাবেন, আর কিছু চাই না ভাইয়া আপনাদের কাছে। আর যদি পারেন একটু সাবস্ক্রাইব করে যাবেন আপনাদের ছোট ভাই হিসাবে, চলে যাইতেছে। তিনটা টিম আছে, চান্স আছে ওদের মানে নিচে থাকার, বুঝছো? বুঝছেন? অনেকেই খরচ করে আপনারা ফুল ভিডিও সকলেই দেখবেন, না, ফ্রি অনেকে ফায়ারের ভিডিও অনেকে cross ফুল করে ভিডিও চলে যাচ্ছে, সকলেই যাদের দেখবেন। already আজকে জাস্ট ম্যাচ শুরু, তারাই ক্রস করে যাইতেছে। এটার মধ্যে আমি 11 নাম্বার ছিল না, 12 নাম্বার টিম তো মাত্র একটা 1000 ওই মিলিয়ন একটা ভিউ আগেই বাদ, দেখতে ঠিক আছে? চাই, ওই টিমটা ধরো আমি বাদ দিয়ে দেখবো রাখলাম। মানে আজকে আপনারা আরো কি দুইটা করেন। টিম বা তিনটা টিম যদি দেখেন খারাপ আমাদের খেলে, বাংলাদেশি ভাইয়েরা তাহলে সুবিধা আছে। বইতে ছয়টা টিম বাদ পড়বে। গেম খেলতে, এবার বুঝতে পারছো সেই হিসাবটা? দেখেন জুরাইন থেকে দিচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। জুরাইন থেকে দেখার জন্য আপু, পাবনা থেকে দেখতেছি, থ্যাংক ইউ। হচ্ছে খেলা শুরু হয়ে গিয়েছে। তাহসান, থ্যাংক ইউ সো মাচ ফর জন্য দেখেন শুরু হয় না কেন, প্রত্যেকটা FF99 টিমের মাঝে একটু গ্যাপ থাকে, বুঝছো? এই জন্য একটু শুরু হতে লেট হয়, প্রত্যেকটা টিমে একটু গ্যাপ থাকে না, বা প্লেয়ারদের একটু টাইম দেওয়া হয়। এখানে গুলো এক দেশ থেকে না, সব দেশ থেকে লোক আছে খেলা দেখতে আসছে, হয় অডিয়েন্সের বসার আবার জায়গা কথা হয় না না, এখানে খেলতে কোনো আসছে। audience নেই। এদেরকে যারা কিছু প্লেয়ার। ওরা প্লেয়ার। দেখ আমি আরেকটা কথা বলি, কাউরে দেখি ওরা না, ওরা হচ্ছে প্লেয়ার। এখানে হচ্ছে কি ইভোসদের টিমের কথা যদি বলি, আমি বাকি টিমের কথা আমি ঠিক জানি না। ওদের কান্ট্রিতে কিরকম জানেন, ওরা হচ্ছে সারা বছর ক্যাম্পে রাখে, এক্সামের টাইমে এক আর মাস এটা তো আমাদের ইন্ডিয়াতে পাশে দেখি তাদের জন্য সকলেই আপনারা দোয়া করবেন, না ক্যাম্প করে ওদের কাছে জানি সামনে আবার খেলা হলে জানি তারা বলতে পারে এরা হচ্ছে সব প্লেয়ার, এখানে আমরাও জয়েনিং হব। না না, দেখো দেখো একটা যে আজকের শেষ খেলা আমাদের, যে আমরা জিততে পারি না আর আমরা ফ্রি ফায়ার খেলবো না, কালকে গেম ব্যান হবে কি হবে সেটা না। ফ্রি ফায়ার আসবে ঠাস করে গেম সকলেই গুলাম ভালো খেলতে পারে না, জিনিসটা নাই। একজন খারাপ খেলে একজন ভালো খেলে। এটাই হচ্ছে সবথেকে বড় কথা, আমরা বাংলাদেশে এই জন্য দেখি এরা অলরেডি গেম কয় বছর ব্যান ছিল? আজকে বললাম তারা জিততেই হারছিল, কিছু পয়েন্টের নিয়ে তারা ঠকে গেছে ম্যাচটা। হ্যাঁ হয়তো 4 বছর গেম ব্যান করে রাখছে উইদাউট নিউজ, তাহলে বুঝতে পারছো তো? অন্য দেশে তারা যে গিয়েছিল তারা ওখানে জিততে চেয়েছিল কোনো রিজন ছাড়া গেম ঠাস নাকি করে একদিন ব্যান। জিততে চায় নাই, মানে গেম তারা আইসা বসছে। কত ইজি, আর আনব্যান করা কত কঠিন, কত কাহিনী, কত কিছু করে গেম আনব্যান করতে হচ্ছে। যদি এখন শুরু হবে আরেকটা ম্যাচ। দেখতেছি, থ্যাংক ইউ সরকার। দেখবেন আপনারা সকলে ভিডিওটি ফুল ভিডিও দেখবেন, যে একটু ভিডিও দেখে আপনারা যাবেন গা, এটা করলাম আপনাদের কাছে আমি কোনো সময় আশা করব না, বুঝছেন ভাইয়া? আমাদের বাংলাদেশি ভাইয়েরা ভালো খেলা খেলছে, স্টার্ট হয় পজ করে দেখেন। রাখে, ম্যাপের মাঝখানে যখন প্লেন শুরু হয় তখন পজ করে রাখি, সবকিছু চেক করে যে প্রত্যেকটা প্লেয়ার ঢুকছে নাকি, বাংলাদেশি আছে, অন্য দেশীয় মানুষ আছে, তারপরে স্টার্ট করে। এখানে খালি বাংলাদেশি না, সব দেশের মানুষই আছে। প্লেনের মধ্যে আটকে থাকে, ওইটা হলো পজ করে রাখে গেমটা। কুয়েত কন, মালয়েশিয়া কন, দুবাই কন, কাতার কন, আজকে সৌদি কন, মালদ্বীপ কন, তখন খেলা হইতেছে, দেখা যাক কারা কারা ইতালি কন,
সব দেশের লোকই আছে এই এখানে। কালহারি ম্যাপে অলরেডি কিন্তু সব প্লেয়ারদের পজিশন তোমরা দেখে ফেলছো। এই তো আপনাদেরকে ভাই খেলা দেখাই, দেখেন প্রত্যেকটা প্লেয়ারের ক্যাম্প দেখাইলো এখন। দেখেন কত কত মানুষ কে এলো এখানে কাছে কে যোগদান এলো? করেছে তোমরা খেলার। কাছে এত চুপচাপ কেন? কালকে এনার্জি ছিল, আজকে কাছে এনার্জি শেষ। সব দেশের খেলোয়াড়ই আছে এখানে। হ্যাঁ এনার্জি কালকে দেখেছো কালকে আইসি ছিল, এখন আইসি কিন্তু ডাউন হতো, কিছু ডাউন হতো। ভালো খেলা খেলছে, আমি সবসময় বলবো। কিন্তু লাস্ট ম্যাচে বিয়ানিতে এই ম্যাচে খারাপ খেলা খেললে কিছু পয়েন্টের নিয়ে জিততে পারতো না। এই যে কবির ভাই আপনাদের লাইভে ওয়াচিং যাই না, এফএফবি থেকে বেশি খাইছে ভাই। অতিরিক্ত ইলি করতে পারতো না যদি খারাপ খেলতো। ভাই আমরা আগে ভালো খেলা খেলছে তারা, না যেই ম্যাচে এসএসজি তাহলে কি তোমরা চাইতেছো আমি আর যারা এটা আমি মানতাছি। ভালো হবে বুঝছো? আবার কিছু কিছু ভালোই হবে, আমি রাজি মানুষে আছি। বলবে ওরা সারাদিন ফ্রি ফায়ার খেলে, ওরা এত বড় ইউটিউবার, অত বড় ইউটিউবার, ওরা ম্যাচ জিততে পারলো না, ওদেরকে আমরা কোনো দাম দিব না। কেন দাম দিবেন না? তারা বাংলাদেশে টপ 1। আপনারা যদি গেতেন না, আপনারাও একটা টুকাও লাগাইতে পারতেন না। সিএসকে অলরেডি ফাইট লাগছে, সিএসকে একটা টিম কিন্তু অলরেডি তারা তো এই লাগাইতে পারে না। কিছু পয়েন্টে নিয়ে জিততে পারে নাই। এটা হচ্ছে ব্যাট এন্ড চলো দেখেন কিভাবে এনিমি আসে, দেখেন শুট দিলে শুট লাগতে চায় না, চ্যাম্পিয়ন হতে পারে, তোমার কিভাবে মারবে। হতে পারে, তারপরে সিএক্সকে আর ফ্যালকন এরা ভাই। আচ্ছা দেখো পয়েন্ট কিন্তু খুবই কাছাকাছি, না না 4-5টা টিমের পয়েন্ট তাও অতিরিক্ত ভালো খেলা খেলছে, এটা আমি মানি। ফ্যালকন আর পেইনে দিয়ে জীবন হবে না। আজকের ম্যাচে শুধু আজকের ম্যাচে যদি পয়েন্ট কাউন্ট করতে যারা মানতে পারবেন না হবে তারা টিম না না ইসিএস আমাদের বাংলাদেশি ফ্রি ফায়ার লাভারদেরকে আচ্ছা বাই দ্য ভালোবাসেন। খেয়াল করো হট শট, ঠিক আছে এই টিমটা কিন্তু 73 মানে এটা কোয়ালিফাই, ঠিক আছে পাকিস্তানি টিম এটা মানবো আমি লিখে দিলাম। সবসময়। এখন ওরা যদি প্রত্যেকটা ম্যাচে মরেও যায় তাও কোয়ালিফাই করে ফেলবে। তারা তো চেষ্টা করছে, জিততে চেয়েছিল, জিততে পারে নাই, তাই কি আমরা ই বলবো যে ওটা খেলতে পারে না? টপ 1 কিভাবে হইলো ওরা, এটা কেউ বলবেন না। কি তারপরে কি ভুলে গেছে আমাদের কাছে কথা বলতে বলতে মাঝে মধ্যে কথা চেষ্টা করেছিল তারা, না কিছু কিছু পাবলিক বুঝছেন? ওটিতেই পড়ে থাকবে সারা জীবন। আচ্ছা তুমি এগুলো কমেন্ট পড়া বাদ দাও না, তুমি এদিকে ফোকাস দাও। ওকে সৌদি আরব থেকে গেমের দিকে ফোকাস দাও। সৌদি আরব থেকে দেখার জন্য R7 কিন্তু ডমিনেট করে খেলার মতো একটা টিম। কি মনে হয় R7 কেমন করবে? দেখা যাক যারা গেমিং এর পানির মধ্যে কি পছন্দ, জুস পছন্দ নাকি স্পিড পছন্দ এটা বলো। আমি জুস পছন্দ করে বেশি। Speed আমি খাই না। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। কিন্তু আমি জুস খাই না, তেমন এটা আমি ড্রিঙ্কও বেশি খাই। আচ্ছা ড্রিঙ্কো, ওই যে ড্রিঙ্কো যারা চিনো না ওইটা হইলো কি ওই লিচুর মতো ফ্লেভারের অ্যাকচুয়ালি। হ্যাঁ আমি 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 জুসও তেমন একটা খাই না, মাঝে মাঝে হঠাৎ, বাট ড্রিঙ্কও আমি এভরিডে। তো ড্রিঙ্কোর দোকানে যে তোমরা খোঁজ নিলে যারা গেমিং কে পাইতে পারো, আমি কিন্তু তোমাদের ক্লু দিয়ে দিতেছি গাইস বুঝছো, মাঝে মধ্যে যারা পার্সোনাল কিছু কোশ্চেন জিজ্ঞেস করে তোমাদের কিন্তু ক্লু দিয়ে দিতেছি যেরকম এরকম হইতে পারে, ঠিক আছে? যারা চট্টগ্রামে থাকার সুযোগ সুবিধা কিন্তু আছে, এগুলো ক্লু যদি ফলো করো দেখা হয়ে যেতে পারে যারা গেমিং এর সাথে মাঝে মধ্যে। ব্যাপার না, ঠিক আছে। ওরে জাস্ট ওর কোনো কিছু লাগবে না, ওর কথার অ্যাকসেন্ট শুনলে বোঝা যাবে যে এটা যারা গেমিং বুঝছো। তো এই জিনিসটা আরো একটা ক্লু দিয়ে দিলাম তোমাদের আমি সুন্দরভাবে। আচ্ছা আমার ক্লু দিয়ে কোনো লাভ নেই, আমাকে কেউ খুঁজে পাবে না কখনো। এন্ড গাইস এখানে এই ছেলেটা কিন্তু কিউট আছে। গেমের লাইভ সাউন্ড ওকে, গেমের লাইভ সাউন্ড বাড়াইতেছে একটু। ভাই নামাজ পড়ছেন? হ্যাঁ পড়ছি। ওকে গাইস এখানে কিন্তু বিআই টিম কোন টিমের সামনে গিয়ে পড়বে? ডিআরজি টিমের সামনে গিয়ে পড়তে পারে শুন। ওকে আমরা যদি দেখি টিম বুড়িরামের ও সাথে একা পড়ছে, টিম বুড়িরামের সাথে একটা ফাইট পসিবল হয়ে ওঠে নাই, ও কারণ একা মনে হয় এখান থেকে রোটে দিতে যায়, এখানে একা পড়ে গেছে পুরো টিমের সামনে। আমার যা মনে হইতাছে ওরা তো একা পড়তো। আচ্ছা হিট লিস্ট মারছে কারা ভাই? হিট লিস্ট মারছে কে? এটাই তো বুঝতেছি না। আচ্ছা এখানে পাকিস্তানি টিমের একজন কিন্তু অলরেডি হারাই ফেলছে, টিমে কিন্তু পাকিস্তানি টিম নিয়ে টেনশন করে লাভ নেই, ওরা কোয়ালিফাই করে ফেলছে 73 পয়েন্ট না, মানে প্রিটি শিওর বাট মানে ওরা কোয়ালিফাই কিন্তু করে। অনেক সিরিয়াস। আমার ওদের গেম প্লে অনেক ভালো লাগছে। ওদের তেমন একটা হিস্টরি নেই, বাট ওরা আমার মনে হয় এবার হিস্টরি মেক করতে পারে। পাকিস্তান তো আর বুঝো না, পাকিস্তানের অবস্থা কিন্তু মানে অবস্থা কিন্তু পলিটিক্যাল এনভায়রনমেন্ট কিন্তু খুবই বাজে ছিল বুঝো না বর্তমানে, এখন একটু মানে স্টেবল হওয়ার চেষ্টা এরকম আর কি। আমার ফ্রেন্ড আছে কিছু পাকিস্তানের যাদের সাথে আমি অন্য গেম খেলতাম, তো ওরাই মানে বলছে আর কি, মানে ওরকম অবস্থা খুবই খারাপ পাকিস্তানের বর্তমানে।
আমার তো পাকিস্তানের জিন্দাবাদের সাথে আমার মোটামুটি খেলা হয়, আর ওই আমাকে বলছিল ভাই বাংলাদেশের পাবলিকরা, ঠিক আছে, আই 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 এগুলো টপিক বাদ, খেলা দেখো খেলা এত দেখো। বেশি না 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 এগুলো টপিক বাদ, খেলা দেখো খেলা দেখো। Keep on it. হ্যাঁ ইভোসে যে তোমার ফেভারিট টিমের ফাইট চলতেছে, তোমার ফেভারিট টিম ওই যে সামনে ইভোস। Pushing bullets towards Noki. যারা গেমের ফেভারিট টিমটাকে ওয়াইপ করে দিক আমি খুশি হয়ে যাবো তাহলে। Small building. Noki just have to sit quiet. Maybe আচ্ছা এখানে যে লাইভের কথা বলছে উনি লাইভে, আজকে লাইভে okay. এত প্যারা নিও না, লাইভ শেষ করো চিল মেরে তারপরে যা দেখার দেখো। এগুলো এখন মানে অন স্ট্রিম গোয়িং এ কিছু দরকার নেই, বুঝো না ম্যাডাম? এখন দেখো, এখন লাইভ দেখো, ওইগুলো লাইভ শেষ করে পরে আরামে কি ফর্ম ফিল আপ করা যাবে ওগুলো। এখন এটা কি কোন টিম যারা এটা বলো? ভিআইটি এটা কোন টিম? কোন দেশের? চিনো? বিআই টিম কোন দেশের টিম আমি জানি না, বিআই টিম কিন্তু কালকে পারফরম্যান্স তেমন একটা ভালো ছিল না বিআই ও টিম। কালকেও ছিল এরা? আচ্ছা 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 আর এটা হলো ওই যে আর7 যারা ওই যে প্রথম ম্যাচে ভালোই খেলছিল বারমুডাতে পশ্চিমের দিকে, তো ওদের সাথে অন্য টিমে ফাইট লাগতেছে। সিঙ্গেল বেল দিয়ে ভাই যারা খেলে না ওদের চেষ্টা ওকে গাইস, এখন দেখা যাক আর7 ও ভাই আকাশে হেড মেরে দিছে। ওই হেড মারলো এটা শুনতে পালাতে যে ভাই সিরিয়াসলি। আমি তো পুরো অবাক। ওই যে যারা যারা ফেভারিট টিমের ফাইট চলতেছে ওই যে একটা নক হয়ে পড়ে আছে ইভোসে, খেয়াল করছো? দেখো হ্যাঁ যারা ফেভারিট টিম সব যারা ফেভারিট, অবভিয়াসলি সব যারা ফেভারিট টিম যেভাবে কনসিডার করতেছে প্রত্যেকটা যারা টিম ভাই প্রত্যেকটা ভালো ভালো টিম নিয়ে রাখছে। এখন আমি কোন টিম সিলেক্ট করব বলো তো? কোন টিমটা সাপোর্ট করব? আপনি বাকি টিম সাপোর্ট করেন, আপনি আমার টিম আমি দেখেন কোরিয়ান গেমিং কিন্তু টিম সাপোর্ট করতে পারতেছে, এটা মেইন রিজন হচ্ছে কোরিয়ান গেমিং এর আইডিয়া নেই, যারা গেমিং সাপোর্ট করতে পারতেছে কারণ এইজন্য যারা গেমিং প্রত্যেকটা টিমকে সাপোর্ট করে, বুঝছো? যারা গেমিং আইডিয়া আছে এজন্য প্রত্যেকটা টিমকে সাপোর্ট করতেছে। না আমি প্রত্যেকটা টিমকে কুই সাপোর্ট করছি। আচ্ছা গাইস যারা 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 লাইভ স্ট্রিম দেখতেছো তারা বলো, যারা কথাবার্তা শুনে, ঠিক আছে, তোমার মনে হইতেছে ও কোনো একটা টিম সাপোর্ট করতেছে, মনে হইতেছে না ও চার পাঁচটা টিমে সাপোর্ট করতেছে, তোমরা কমেন্ট করে এই জিনিসটা আমাদের জানাও তো। ওকে আপু আপনার নামটা নেন, সাব্বির নিয়ে নিছি আপনার নাম তো, থ্যাংক ইউ। আজকে 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 ম্যাচ নাই ভাই, আজকে আজকে ম্যাচ নাই, দেখা যাক আজকে কি হয়। আজকে দিনটা কিন্তু আরএসকেদের জন্য অনেক ইম্পর্টেন্ট, এই ম্যাচগুলো শুধু আমরা দেখি না, আমাদের দেখা যতটা ইম্পর্টেন্ট আরএসকেদের জন্য ইম্পর্টেন্ট, কারণ আজকে কার গেমটাও কোনো রকমের মিস দেওয়া যাবে না। বাট গ্রুপ এ আর বি এর যে খেলাটা ছিল না কালকে, যে খেলাটা দেখছি ওখানে যেরকম দেখলো না টাফনেস, বাট আজকের লবিটা মানে যখন গ্রুপ এ আর সি এর খেলা হবে ওটা আরো বেশি টাফ হয়ে যাবে, মানে খুব কঠিন হবে। আরো টাফ হয়ে যাবে, তো আরো দেখা টাফ হয়ে যাবে। যাক। আজকে এটাও কিন্তু অনেক মারাত্মক লবি, কালকে